সমর্থক সহযোদ্ধারা আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। এই পথসভায় আমাদের আজ বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় মহাশয়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি মহাশয় আমাদের এই বাংলা পক্ষের পথসভাতে আজকে বক্তব্য রাখবেন। আমাদের বাংলা পক্ষের এই পথসভার মূল উদ্দেশ্য হচ্ছে মহাশয় ওনাকেও স্বাগত জানাই। গিরিধারীদা, রজতদা, লতিকদা সবাইকে স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদ জেলার জাহাঙ্গীরদা ওনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা ফুলের তোড়া দিয়ে প্রথমেই বরণ করে নেব সুজাপুর বিধানসভা থেকে। ফুলের তোড়া দিয়ে তাড়াতাড়ি আমি বরণ করে নিতে বলছি। গর্গদাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছে সুজাপুর বিধানসভা থেকে আগত সহযোগিতা সমর্থকরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রত্যেক তারা এসে উপস্থিত হচ্ছেন মঞ্চে শীর্ষ পরিষদ সদস্য সবার আয়োজন করেছেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শাহীন বাদশাকে সাধুবাদ। তার দীর্ঘ প্রচেষ্টার ফল আজকে এই পথসভা। মালদা জেলা বাংলা পক্ষের সহ সম্পাদক আশরাফুল ভাইকে অনুরোধ করব সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি দাকে উত্তরী এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। কৌশিক দাকে বরণ করে নিচ্ছে মালদা জেলার সহ সম্পাদক আশরাফুল ভাই। জয় বাংলা, আড়াই কোটি লোক এসে বাংলায় চাকরি কাজ ব্যবসা দখল করেছে। কলকাতা গেলে বুঝবেন, শিলিগুড়ি গেলে বুঝবেন, আসানসোল গেলে বুঝবেন, দুর্গাপুর গেলে বুঝবেন, হাওড়া গেলে বুঝবেন। হাওড়া শিয়ালদা থেকে ট্রেনে নেমে বাংলা মনে হয় না বিহার মনে হয়। সেই বাংলায় যখন কাজ আছে, চাকরি আছে, বাঙালির চাকরি নেই, বাঙালির কাজ নেই। আমরা বাইরের রাজ্যে গিয়ে হিসাবে আক্রান্ত। ওরা চায় আমরা হিন্দু মুসলমানের মারামারি করি, নিজেদের মধ্যে বলি তুই রোহিঙ্গা, তুই বাংলাদেশি, আর ওরা সেই সুযোগে বাঙালিকে বাংলা ছাড়া করবে। এই জিনিস, এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। হিন্দু মুসলমান এক হয়ে আমরা বীর সুভাষের জাতি, রবি ঠাকুরের জাতি, নজরুলের জাতি, বেগম রোকেয়ার জাতি, ক্ষুদিরামের জাতি ঐক্যবদ্ধ হয়ে বাঙালি শত্রুদের বাংলা ছাড়া করতে হবে এবং আমরা গর্ব করে বাঁচব। কারণ এই ভারত আমাদের রক্তে কেনা, কোন গুজরাটি রক্তে কেনা নয়। তাই সোচ্চারে গর্জন করে বলবেন এবং নিজের অধিকার বুঝে নেবেন, একসঙ্গে থাকবেন, হিন্দু মুসলমান নির্বিশেষে একসঙ্গে প্রতিবাদ করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শাহীন পারভিন, যিনি 100 এবং 200 মিটার দৌড়ে ইন্দো নেপাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পেয়েছেন, ওনাকে আমরা বরণ করে নেব। গর্বদ এবং কৌশিক দাকে অনুরোধ করছি উত্তরীয় ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে শাহীন পারভিন মহাশয়াকে বরণ করে নেওয়ার জন্য। উপহার হিসাবে একটি ব্যাগ
শাইরিন পারভিন মহাশয়ের হাতে তুলে দিচ্ছে গর্বদা এবং কৌশিকদা। জয় বাংলা, বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটি ব্যাগ উপহার হিসাবে তুলে দিচ্ছে আমাদের মালদা জেলার গর্ব। আমাদের এই যে শশাঙ্কর মাটি, গণিখানের মাটিতে এই যে উজ্জ্বল তারার জন্ম নিয়েছে, এই তারা যেন নিভে না যায়, আরো বেশি জ্বলতে থাকে, এটা কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনাদের, তাই না? জয় বাংলা। বাঙালি নারী সব পারি, এইটা হলো স্লোগান। সে বিদেশে গিয়ে বাংলা ও বাঙালি তথা ভারতের নাম উজ্জ্বল করেছে, মালদার নাম উজ্জ্বল করেছে দৌড়ে। তার এই যে অসাধারণ কাজ, এতে আমরা তো গর্বিত বটে, কিন্তু ভেবে দেখুন তো আমাদের এই মালদা জেলা জুড়ে এবং সারা বাংলায় কত ছেলে কত মেয়ে তারা অনুপ্রাণিত হলো, তারা আরো জোরে ছুটবে, তারা সকলের থেকে আগে দৌড়ে উঠে এগোবে। আমরা যেন সকলে ওর যেখানে জায়গায় দৌড়ে যায়, আমরা যেন এমন যেন হয়, ঠাকুর যেন সেরকম আশীর্বাদ করে যে আমাদের সকলের ছেলে মেয়ে ও পা পা যেখানে যেখানে ফেলে ফেলে যাচ্ছে ওখানে ফেলে ফেলে দৌড়ে। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা, 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 জয় বাংলা। এই যে ফুটবলার আপনার আগামীতে আমরা যারা আশা করি মাঠ কার পাবে, ট্রেনিং নেবে, এবং বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য ডক্টর আব্দুল লতিফ, যার বিরাট উদ্যোগ রয়েছে, বিরাট অধ্যাবসা রয়েছে টিমটি তৈরি করতে, অবশ্যই সেই অধ্যাবসা আমাদের এই প্লেয়ারদের থেকে বেশি নয়। এই বাংলা পক্ষ যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আছে, কলকাতা লিগ যারা পরিচালনা করে, যে কলকাতা লিগে এক সময় জেলা থেকে প্লেয়াররা উঠে চান্স পেয়ে তারপর নিজেদের ট্যালেন্ট মতো একটা জায়গায় পৌঁছতে পারত, সেইখানে এখন টিমগুলোতে বাইরের প্লেয়ার সব কিছুতে। এইখানে যেরকম বিস্কুট ফ্যাক্টরিতে বাইরের কর্মী, কলকাতা ফুটবল লিগেও বাইরের প্লেয়ার। বাংলা পক্ষ আন্দোলন করে ন্যূনতম অন্তত 6 জন, একজনের 11 জনের মধ্যে যে বাঙালি প্লেয়ার রাখতে হবে, এই জয়টা অধিকার করেছে। জয় বাংলা। অর্থাৎ আগামী দিনে যাতে আমাদের এই ভাইরা যার যার ট্যালেন্ট মতো জায়গা আগের থেকে বেশি পায়, সেই লড়াই আমরা লড়ে চলেছি। এইটা হচ্ছে বীজ, এখান থেকে গাছ হবে, তাতে ফল ধরবে, কিন্তু সেই ফল মার্কেটে না বেচলে তো পচে যাবে, তাই না? তাহলে আমরা গাছও পুঁতছি, সারও দেব, আর ওই মার্কেটে যেন সেটা বেচা যায় তার ব্যবস্থা, সেই লড়াইও আমরাই করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ খেলা পক্ষের সদস্য সকল টিমকে। এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আতাউর রহমান। উপস্থিত বাংলা পক্ষর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শীর্ষ পরিষদ সদস্য এবং শাহবাজপুর এবং মালদা জেলা থেকে আগত সকল বাঙালিকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা এমন সময় দাঁড়িয়ে কালিয়াচকের মাটিতে
সভা করছি, যেখানে শয়ে শয়ে মানুষ আমরা যখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এই মতো অবস্থায় বাংলার বাইরে ভারতের বিভিন্ন প্রান্তে বাঙালি শ্রমিকদের উপর অকাত্য অত্যাচারের ঘটনা ঘটছে। সেই বাঙালি শ্রমিকদের দোষ একমাত্র সে বাংলায় কথা বলে, তার জাতির পরিচয় হচ্ছে বাঙালি। আজ মালদা এবং মুর্শিদাবাদ থেকে যে কটা বাঙালি শ্রমিক ভারতের বিভিন্ন প্রান্তে কাজের তাগিদে যায়, তার থেকে সগুণ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বাংলায় খেয়ে পড়ে বেঁচে থাকে। কিন্তু তাদের একমাত্র কারণ হচ্ছে তারা বাঙালি। হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ সব জায়গায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার, পুলিশি হয়রানি এবং বাংলাদেশ পুশ ইন করে দেওয়া হচ্ছে, কারণ তারা বাঙালি জাতি। আমি আপনাদের মাধ্যমে একটা কথা স্পষ্ট জানাতে চাই, যে বাঙালি জাতি ভারত রাষ্ট্র স্বাধীন করেছে, সেই বাঙালিকে আজ নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে। এর থেকে দুঃখজনক ঘটনা হতে পারে না বাঙালির।